2025-এর 26শে নভেম্বরে আমরা ভুজের সাইট সিন করছি। একটু একটু সারাদিনের দ্রষ্টব্যস্থানে একটু একটু করে ভিডিও করছি। আমরা প্রথমে মান্ডবী গেছি, তারপর স্বামীনারায়ণ মন্দির, অম্বাজি মন্দির, প্রাগমহল, আয়নামহল এইসব দেখে আমরা চলে এসেছি ছেতেদি। ছেতেদি হলো কবরস্থান, মানে আগের মহারাজরা যখন মারা যান তাদের এই কবরস্থানে স্মৃতিসৌধ করে রেখেছে। আর কবরস্থানে যে এত ভালো লাগে দেখতে, সেটা কেউ না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যায় না। যদিও রক্ষণাবেক্ষণ সেরকমভাবে করে না, তাই একটু অপরিষ্কার আছে। এছাড়া 2001 সালের বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে চুরে রয়েছে। যদি এখানে কোনো এন্ট্রি ফিজ নেই, ভীষণ গরম, রোদের তাপে মানে হাঁটা যাচ্ছিল না, তবুও আমরা ঢুকেছি দেখতে। ঐতিহাসিক জায়গাগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। সবাই একটু গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম করছে। কিছু কিছু স্মৃতিসৌধ একদমই ভেঙে পড়েছে, আর কিছু যেগুলো পরে হয়েছে সেগুলো বেশ ভালোই আছে। ওই দূরে দেখা যাচ্ছে ওগুলো একদম ভালোই আছে, কোনো ক্ষতি হয়নি, হতে পারেনি। ওগুলো এই সব ভেঙে রয়েছে। অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটি, দেখতে অনেক সময়ই লাগবে। গরমের সময় এখানে যাওয়াটা একদমই ঠিক না। গুজরাটে ভীষণই গরম। আমরা নভেম্বরের শেষের দিকে, তাই মানে রোদে থাকা যাচ্ছিল না। এটা পুরো ভালো আছে। ওপরে যে গম্বুজের মতন করা আছে, সেইগুলোর ওপরেও কাজ করা রয়েছে, মানে প্রত্যেকটা দেওয়ালে কাজ রয়েছে, খোদাই করে করে সব কাজ করেছে। আগেকার দিনের শিল্পীরা সত্যিই গুণী ছিলেন। এখানে সব স্মৃতিসৌধগুলো ভালো আছে। সিঁড়ি দিয়ে উঠে ওপরে দেখা যাবে স্মৃতিসৌধ রয়েছে, কার নামে সব দেখা যাবে। আর এই কবরস্থানেও হাম দিল দে চুকে সনমের শুটিং হয়েছিল। ভাবা যায় যে এই কবরস্থানেও শুটিং হয়। আসলে ভারতে অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলো সত্যিই মানে শুটিং করার মতোই। এই গম্বুজের উপরে নানান রং দিয়ে কাজ করা রয়েছে।
এই জায়গায় উপরে উঠে সিঁড়ি দিয়ে উপরে উঠে ভেতরে যাওয়া যায়, আমরাও গেছি। সব পিলারে স্মৃতিসৌধ করা আছে। দেয়ালগুলোতে কত সুন্দর খোদাই করা কাজ। আমার প্রত্যেকটা ভিডিও সবাই দেখবে, ভালো লাগবে। আমি অল্প অল্প করে করেছি যাতে একবারে অনেক বড় না হয় ভিডিও, তাই ছোট ছোট করে করেছি। আশা করি সবাই দেখবে এবং ভালো লাগবে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ভেতরে দেখা যায়। কত সুন্দর লাগছে দেখো, কে বলবে এটা কবরস্থান। আমরা ভেতরে ঢুকে পড়লাম। আর এই ভেতরে কচ্ছ জেলার যে রাও লাখপতজি মারা গেছেন, ওনার স্মৃতিসৌধ, আর ওনার সাথে 15 জন রানী সতী হয়েছিলেন এবং তাদেরও স্মৃতিসৌধ করা আছে। প্রত্যেকটা পিলারে পিলারে করা রয়েছে। সেই জন্যে এই স্থানটি একটু বড়। সব রানীদের স্মৃতিসৌধ রয়েছে। সাথেই দেখব, এরপরে আরও দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো দেখব। এবং এইসব দেখার পরে মোটামুটি বিকেল 5টার সময় পৌঁছে যাব দেখে, আশা করছি, হোটেলে। এবং সেখানে ফ্রেশ হয়ে আমাদের রাত 9টায় বাস আছে, স্লিপার বাস, দ্বারকা যাওয়ার জন্য। এখানে কোনো ট্রেন নেই, তাই বাসে না হয় নিজস্ব গাড়ি বুক করে যেতে হবে। আমরা বাসে বুক করেছি। তারপর চলে এসেছি আমরা ভুজের নতুন স্বামীনারায়ণ মন্দির। এটি 2001 ভূমিকম্পের পর তৈরি হয়েছে। কত সুন্দর, মানে মডেলগুলো, যে গরুর যে মডেলগুলো রয়েছে সেগুলো দেখলেও মানে যেন প্রাণ জুড়িয়ে যায়, এত অপূর্ব করেছে। আমাদের কলকাতাতেও একটা স্বামীনারায়ণ মন্দির আছে জোকাতে, যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখবে, ভীষণ সুন্দর। আর এইটা তো গুজরাটের ভুজে নতুন স্বামীনারায়ণ মন্দির, কত অপূর্ব। তবে এখানে ভেতরে ঢুকে ঠাকুর দেখার জন্য মেয়েদের সামনের, মানে মূর্তির সামনে যেতে দেয় না, ছেলেরা যেতে পারে। তার জন্য একটা ছোট গেট আছে, সেখান দিয়ে ছেলেরাই ঢুকতে পারবে, মেয়েরা ঢুকতে পারবে না, মেয়েরা দূর থেকে দেখবে। তবে কোনো ফটো তোলা বিধিনিষেধ নেই, ক্যামেরা নিয়েই সব জায়গায় যাওয়া যায় বা মোবাইলেও তোলা যায়। ভীষণ সুন্দর দেখতে, শ্বেত পাথরের তৈরি। আমরা মন্দিরটি পরিক্রমা করছিলাম, তখন দেয়ালে, প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে এরকম কাজ রয়েছে। কত সুন্দর দেখো দেখতে। এরপর আমরা হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে ফিরে আগেই সকালেই চেক আউট করে নিয়েছিলাম হোটেলে, যখন সাইট সিন করতে বেরিয়েছিলাম। ওদের এখানে অফিসে রেখেছিলাম জিনিসপত্র, এবং তারপর আমরা ওখানেই, ওদের টয়লেট আছে নিচেই, সেখানটা ফ্রেশ হয়ে
রাত 9টায় বাস ছাড়বে। চলে এসেছি প্যাটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। এই ড্রাইভার আর কন্ডাক্টর আমাদের সিট খুঁজছি কোথায় আছে। যদিও আমাদের সিটটা খুব বাজে দিয়েছে একদম লাস্টে। আমরা এসি বুক করেছিলাম, কিন্তু এসি সেরকম হয়তো প্যাসেঞ্জার হয়নি, তাই এটা ক্যান্সেল করে দিয়েছে। আমাদের নন এসি যেতে হচ্ছে এবং সিট দিয়েছে একদম লাস্টে। তাই মনে হয় খুবই সারা রাত অসুবিধা হবে। রাতে এমনিই জার্কিং, লাস্টের দিকে এমনিই জার্কিং হয়, তারপর শুয়ে তো মানে মারাত্মক অবস্থা হবে। প্রাইভেট বাস, কিন্তু অতটা পরিষ্কার নয়, বিছানা টাছানাগুলো একটু নোংরা আছে। যদিও আমি আগেই জানতাম, সেই জন্য বেডশিট নিয়ে গেছি, যাতে বেডশিট বিছিয়ে আমরা শুতে পারি। আমাদের নিচে ছিল এখানে 2টো ডবল বেড, আর ডান দিকে হচ্ছে সিঙ্গেল বেড। আমাদের সিট পেয়ে গেছি, উঠে চাদর বিছিয়ে নিচ্ছি। নিজেদের চাদর বিছিয়ে শোবো। যদিও সারা রাত হয়তো শুতে পারবো না। এখানে জুতো রাখার একটা তাক আছে, লাইটও জ্বলছে, আর এই পর্দা টানিয়ে নিতে হবে। জানি না সারা রাতটা কেমন কাটবে। লাস্টের সিট। যাই হোক, রাত 9টায় বাস ছেড়ে দিয়েছে। আমরা ভোর 5টায় দ্বারকা পৌঁছে যাব। প্রতিবারের মতো বলবো, আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। টাটা।